আমরা দেশের জন্য সব সময় আমরা দিয়ে আসছি, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো সরকার আমাদের পাশে থাকে নাই, দেয় নাই। রেমিটেন্স আমাদের দেশের টাকা ঘুরে, কিন্তু আমাদের অভিভাবককে আমরা এখন আজ পর্যন্ত জানি না, জানিও নাই। টাকা পয়সা অনেক জনে অনেক দুর্নীতির অনেক কিছু প্রকাশ হয়, কিন্তু আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের নিয়ে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আজকে একটা মাস ধরে আমাদের এই আহঙ্কার চলতেছে। আমার নিজের কথাই বলে আমার পায়ের নিচে মাটি নেই, আমি চাইতে না পারি। আমি 11,11,500 টাকা ঋণ করছি। আরব আমিরাতে আমরা যখন এনটিসিতে আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি যায়, ভাই বেড়াদার যায়, তাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা এই কি সমস্যা, কি জন্য হচ্ছে, বিষয়টা পুনরায় হবে কিনা, না কখনো কিছু করণীয় আছে নাকি, তখন আমাদেরকে একটাই প্রশ্ন করে, আপনারা কথা বলেন। কার সাথে কথা বলবো আমার সেটা আমাদেরকে নির্দিষ্ট কোনো কিছু তথ্য দেয়নি। আমরা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাব, কোথায় যাব, আমাদের নির্দিষ্ট কোনো দেয় নেই। তাইলে আমরা কি করছি, আমরা বিপি নূর স্যার এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিপি নূর এখানে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এমপি স্যার, ওনার সাথে আমার সাথে কথা, আমি স্বয়ং আমি নিজেই কথা বলি। আমি গেছি, ওনারা দায়িত্ব দিচ্ছেন একজন বিস্তারের মধ্যে থাকেন, উনি একজন সচিবের কাছে উনি দায়িত্ব দিচ্ছেন। এখন আমরা ইমেল করি, ওইখানে বাংলাদেশেও ইমেল করছি। আমি গত মাসে 24 তারিখে আমার ভিসা ক্যান্সেল, আমি 30 তারিখে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 26 তারিখে জানতে পারছি আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি এই মাসের ভিতরে যদি না যেতে পারি, তাহলে আমি সামনের মাসের 5 তারিখে আমার ভিসা ওভার হয়ে যাবে। আমাদের এখানে অপশন হয়েছে দুইটা, আমাদের একটা ভিসার ডেট থাকে 2 বছরের, আর একটা হলো যে 6 মাসের ভিতরে আমরা আরব আমিরাতে ঢুকতে হয়। এখানে যেরকম কিছু কিছু আমাদের এখানে ভাই আছে, আপনার ভিসা তাদের 6 মাস হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তার মানে ওনারা ঢুকতে পারবে না। কারণ অনুযায়ী, ও দেশের সিস্টেম অনুযায়ী আমরা জানি আরব আমিরাতে আপনি যেরকম করোনার কথা বলি, আমরা 1 বছর পরেও গেছি, কিন্তু আমরা করোনার পরে 1 বছর পরে গেছি, 9 মাস পরে, 8 মাস পরেও গেছি। তো কিসের জন্য? আমরা আরব আমিরাতে একটা মানবিক রাষ্ট্র, মানবিক গভর্নমেন্ট, আমরা সেটা জানি। আর আরব আমিরাতকে আমরা সেলুট করি, আমরা শ্রদ্ধা করি। আমরা আরব আমিরাতের আমাদের কোনো অভিযোগ নাই। মাননীয় প্রধানমন্ত্রী উনি যাতে স্বয়ং জিনিসটা যাতে হ্যান্ডেল করেন, জিনিসটা যাতে কথা বলেন। আমরা সবাই আমরা প্রবাসী, আমাদেরকে যে কোনো সরকার আসে থাকে, তখন বলে যে তোমরা রেমিটেন্স পাঠাও, তোমাদের কারণে টাকা ঘুরে থাকে। রেমিটেন্স আমাদের দেশের টাকা ঘুরে, কিন্তু আমাদের অভিভাবককে আমরা এখন আজ পর্যন্ত জানি না, জানিও নাই। টাকা পয়সা অনেক জনে অনেক দুর্নীতির অনেক কিছু প্রকাশ হয়, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের নিয়ে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আজকে একটা মাস ধরে আমাদের এই আহঙ্কার চলতেছে। আমার নিজের কথাই বলে আমার পায়ের নিচে মাটি নেই, আমি চাইতে না পারি। আমি 11,11,500 টাকা ঋণ করছি। আমি জানি যে আমার কর্মস্থান আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার ওই দেশে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সেটার উপর নির্ভর করে তো আমি সবকিছু আমি চলাফেরা ইত্যাদি ইত্যাদি সবকিছু করলাম। তাহলে এই যে আমাদের এই যে ক্ষতি কে দেখবে? এখনো পর্যন্ত আমরা সুনিশ্চিত কোন সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জবাব পাইনি। আমাদের কথা হলো যে একটাই, আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের পুনরায় আমাদের ভিসাগুলো অ্যাক্টিভ করা হোক। আমরা পুনরায় আমাদের কর্মস্থানে আমরা ফিরে যেতে চাই। আমরা কেউ বোঝা হয়ে তারা থাকতে, আমরা দেশে থাকতে চাই না। আমরা দেশের জন্য সব সময় আমরা দিয়ে আসছি, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো সরকার আমাদের পাশে থাকে নাই, দেয় নাই। এটাই আমাদের কথা। আমার এখানে আর কোনো কিছু বলার নাই। আমরা বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আমাদের আবেদন, আমাদের যেন পুনরায় আমাদের বিষয়গুলো যেন অ্যাক্টিভ করে দেয়। আমরা কর্মস্থানে যেতে আমরা ফিরে যেতে চাই। আপনারা দেখেন এখানে সকল সদস্য, আমরা সিলেট থেকে আসছি, চট্টগ্রাম থেকে আসছি, বরিশাল থেকে, রংপুর থেকে, কুমিল্লা থেকে, এক একজন এক এক জায়গা থেকে আসছে। কেউ বলতেছে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই, কেউ বলতেছে আমার কাছে চলার মতো তৌফিক নেই, আমি আসতে পারবো না। কিসের জন্য ভাই? আমরা তো কেউ গোটা বলতে থাকতে চাই না ভাই। আমরা আমাদের কর্মস্থানে আমরা ফিরে যেতে চাই।